देश गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो विप्रवरेण्याय जनसंगहिताय च शुभबुद्धिप्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। हेमन्ताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमः। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरीशवतताम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालि बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्बाशो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनु सत्यव्रती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পটির আর এক অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আমি ফলের চিন্তা করছি না, ক্ষমা করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমি কর্ম করছি, আমি প্রার্থী।
জয়গুরু রাধেশ্যাম। বলছি যে আমরা সংস্কৃত যেগুলো উচ্চারণ করতে শিখেছিলাম সেগুলো তো একবারেই ভুলে গেলাম, সেইটা তো আর হচ্ছেই না, কিছুই মনে নেই। সংস্কৃতের টিচার সে সাড়া দিলেন না, তিনি গায়েব হয়ে গেলেন। আর আমার আমার বিভিন্ন জীবনের ওঠাপড়ায় আমারও আর হ্যাঁ, সেটা ঠিক। ফলো করা হয়নি তারপর থেকে। ঠিক আছে। দেখি গুরুদেব আবার কবে প্রেরণা যোগান। ক্লাসগুলো হচ্ছিল, ভালো হচ্ছিল, দুটো করে শিখতে তো পারছিলাম। হ্যাঁ, কন্যা কুসুম বল। পম্পা কাকিমাকে কি বলবো বলছিলে মনে? হ্যাঁ, পম্পা কাকিমাকে কি বলবো বলেছিলে? পম্পা কাকিমাই তো নেই। পম্পা কাকিমায় জয়েন করলে তো বলবো। তো যাক, আজকে ভাগবত, আমাদের একটা কথা আছে যে আমাদের ফিল্ডে প্লেন যদি আসতে থাকে, দুটো প্লেনের মাঝখানে তুমি যতটুকু টাইম পাচ্ছ সেটা হচ্ছে তোমার রেস্ট। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। তো আমাদেরও যেন ভাগবত একটা রেস্ট টাইম হয়ে যায়। এই গীতার জ্ঞান শুনতে শুনতে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো ভাগবত হলে বেশ একটা রিল্যাক্স ফিল হয় যে না, আজকে তো ভাগবত, আজকে বেশ একটুখানি সরল হবে, নরম হবে। কিন্তু মাঝে মাঝে সেটাও আবার খুব টাফ হয়ে যায়, তাই না? তো বলছে যে আহ, এই জগতে যত রকম মানুষ আছে তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। কি হলো, আমার ভিডিও অফ হয়ে গেল? আমি তো করিনি। ও, তো তিন রকম মানুষ আছে। কি কি? এক হচ্ছে সিদ্ধ কোটির যারা, মুক্ত যারা, জীবন মুক্ত মহাপুরুষ। সেই কোটির যারা আছেন খুবই অল্প, হাতে গোনা, যারা এই জীবদ্দশাতেই মুক্তির স্বাদ পেয়েছেন, যারা জ্ঞানী, যারা ভক্ত ভগবানের পরম, এই সমস্ত কোটির একটা জীব। আর একটি কোটি আছে যারা ওই রকম হতে চায়, যারা ওই রকম হতে চায়, তাদেরকে বলে মুমুক্ষু। যাদের মুক্তি পাওয়ার বাসনা আছে, উঠেছে যাদের হৃদয়ে, মুমুক্ষু। একটা মুক্ত, একটা মুমুক্ষু, আর একটা পর্যায়ে আছে বিষয়ী, যারা বিষয়েতেই রমণ করছে। এই তিনটে পর্যায়ে, এক বিষয়ী, এক মুমুক্ষু যারা মুক্তি চান, আর এক হচ্ছে মুক্ত পুরুষ। এই তিন কোটির। তো আমি তো বিষয়ী, তৃতীয় কোটির। তো বলছে তিনজনেরই এমন কোন সাধন আছে, এমন কোন একটি সাধন যা এই তিনজনের ক্ষেত্রেই প্রযোজ্য,
যে কোনো সাধন বলো, এই তিনজনের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে? বিষয়ের জন্য আলাদা সাধন, যারা সাধক মুমুক্ষু, যারা মুক্তি পেতে চান, যারা জপ করছেন, ধ্যান করছেন, জ্ঞানের চর্চা করছেন, তোমাদের মতো যারা সৎসঙ্গ করছো, তারা মুমুক্ষু জীব, তারা খুঁজতে চাইছে কি, যারা ভগবানকে আশ্রয় করছেন একমাত্র, ভগবানের ভক্ত যারা, বা যারা জ্ঞান নিয়ে চর্চা করছেন, সেখানে ওই চারটে ভক্তের কথা যে লেখা আছে গীতাতে, আর্ত ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, অর্থার্থী ভক্ত এবং জ্ঞানী ভক্ত, এই চার ভক্ত পর্যায়ে। তো এদের এবার সাধন আলাদা হবে, আলাদা হওয়া উচিত। আর যারা মুক্ত কুটির, তাদের আবার কি সাধন? বলছেন না, একটা এরকম সাধন আছে এই জগতে, যা এই তিন জনেরই জন্য প্রযোজ্য হয়, এবং তিনজনই এর থেকে লাভ পান। আমরা কোনো কিছু কেন করি? কোনো কিছু লাভ পাই বলে না। যেমন মুক্ত কুটির জীব, তারা নিরন্তর ভগবানের চিন্তন করছেন, কারণ তাদের সেটা ভালো লাগে সেই স্থিতিতে থাকতে। তো বলে এমন কি একটা সাধন, যে সাধন দ্বারা, যে সাধন সবার জন্য প্রযোজ্য এবং সবাইকে লাভ দেয়, সেটা হলো ভগবানের কথা, ভগবানের লীলা কথা, ভগবানের নাম মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য আর ধাম মাধুর্য, এর কথা যারা শ্রবণ করেন, বলে কিরকম? একই ভগবানের কথা, যখন কোনো বিষয় এই ভগবানের কথা শ্রবণ করে, তখন সেই বিষয়ের মনের মধ্যে বিষয়ের ভোগবাসনার প্রতি বৈরাগ্যের উদয় হয়, একটা বিতৃষ্ণার উদয় হয়, যদি কোনো বিষয়ে মনোযোগ দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন। কি অদ্ভুত! শুদ্ধ ভগবানের লীলা কথা শ্রবণ করলেই হবে। প্রমাণিত সত্য যে, যে বিষয়ে সে এতদিন রমণ করছিল, সেই বিষয় থেকে তার মন আস্তে আস্তে উঠবে, ভগবানের শ্রীচরণে যায়, ভগবানের ভক্তির, শুদ্ধ ভক্তি, ভগবানকে পাবার আশা জাগে। আর যখনই যে পরিমাণে ভগবানকে পাওয়ার আশা জাগে, ঠিক সেই পরিমাণেই সংসারের বিষয়েতেও তার বৈরাগ্য জাগে। এটা দুটো কি বলে, ওটা ডাইরেক্ট প্রপোর্শনাল, মানে ওটা কি বাংলা কি বলে, সরাসরি। বৈরাগ্য যতটা সংসারের দিকে হবে, ততটাই ভগবানের দিকে মন যাবে, আর ভগবানের দিকে যতটা মন যাবে, ততটাই সংসারের প্রতি বৈরাগ্য হবে। আর ভগবানের প্রতি মন যাবে কি করে? যদি ভগবানের কথাই না শুনি। কারুর সম্বন্ধে কথা শুনলে তবে তো তার দিকে মন যাবে। আমি লৌকিক দিকেও দেখো, কারুর সম্বন্ধে শুনলাম তবেই তার দিকে মন যাবে। একবার শুনলাম, দুবার শুনলাম, তিনবার শুনলাম, তবে তার দিকে মন যায়। আর তেমনি ভাবে ভগবানের কথা যদি শ্রবণ করি, ভগবানের
রূপ মাধুর্যের কথা, ভগবানের লীলা মাধুর্যের কথা যদি আমরা শ্রবণ করি, ভগবানের ধামে যদি গমনের ইচ্ছা হয়, ভগবানের নামে যদি একটুখানি রুচি জাগে, তাহলে বলছে বিষয়, ঘোর বিষয়, তারও বিষয়ে বৈরাগ্য জাগবে, তারও মুমুক্ষু হওয়ার ইচ্ছা জাগবে। সে চাইবে আমি পরের ঊর্ধ্ব যে তলে সেটা যাই, আমি মুমুক্ষু হতে চাই, আমি ভগবানকে চাই, আমি ভগবানের সম্বন্ধে জানতে চাই, বা কোনো কিছু হলে আমার ভগবানের কথা মনে পড়ে। আর্ত ভক্ত, আর্ত, কিন্তু সে ভগবান ছাড়া অন্য কাউকে ডাকে না। তার অর্থের প্রয়োজন, বিষয়ের প্রয়োজন, সে তখন ভগবানকেই ডাকে, অন্য কারোর উপরে ভরসা করে না। অর্থার্থী, এও ভক্ত। জিজ্ঞাসু, ভগবান কে, সৃষ্টি কি, আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি, এইসব প্রশ্নগুলো তার তখন মাথায় কিলবিল করতে থাকে, তাই তো? আমার কি এইটুকুই স্থায়ী? আমি কি নাম, আমি কি রূপ, আমি এই এলাম, এই চলে যাচ্ছি, কখন চলে যাব তার কোনো ঠিক নেই, এই অস্থায়ী জীবন কেন? সিদ্ধার্থের তো তাই হলো না? ভগবান বুদ্ধের কি হলো? তাই হলো। বলে এটা কি হচ্ছে? বলে এটা বিয়ে হচ্ছে। বলে এতে কি হবে? বলে সংসার জীবন যাপন করে। তাকে রাজামশাই, তার যোগ ছিল সাধু হবার জন্য বলে রাজামশাই তাকে বাইরে যেতে দিতেন না। তো তিনি কখনো কখনো এরকম নগরে বেরিয়ে এরকম জিজ্ঞেস করতেন, আচ্ছা এটা কি হলো? ও এটা তো জন্ম হলো একজনের। আচ্ছা এরকম মানুষের জন্ম হলো, বাহ। তারপরে দেখতে গিয়ে একদিন দেখলো যে একটা শবযাত্রা যাচ্ছে, বলে এটা কি হলো? বলে এটা তো মরে গেল যে জন্মেছিল, কেউ না কেউ জন্মেছিল, সে মারা গেল, তার শবযাত্রা যাচ্ছে। বলে তাহলে? বলে তাহলে আবার কি, তাহলে আর কিছুই রইলো না। হ্যাঁ, কি, এটা আবার কিরকম জীবন? আমি এলাম, আমি এরকম সংসারে ভোগ করলাম, দিয়ে আবার এরকম চলে যাব, আর আমার কোনো কাজ নেই, জীবনের কোনো উদ্দেশ্য নেই, এটা আবার কিরকম? এ তো অদ্ভুত ব্যাপার। সবাইকে যেতে? বলে হ্যাঁ সবাইকে যেতে হবে। জড়া? বলে হ্যাঁ ওই যে বৃদ্ধ বয়সে যে আছে তাদের, যারা জড়, তারা জড়তা তাদেরকে কষ্ট দিচ্ছে, বৃদ্ধা অবস্থা, রোগ শোক ভোগ তাদের কষ্ট দিচ্ছে। বলে আমাকেও তো দেবে? বলে হ্যাঁ তোমাকেও দেবে, শরীর থাকলেই দেবে। বলে তো মহা সমস্যা বাবু। জন্মালেই শরীর, শরীর থাকবে, শরীর থাকলেই রোগ থাকবে, রোগ থাকলে কষ্ট দেবে, আর একদিন আমাকে মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। কিন্তু দুঃখই দুঃখ জীবনে, সুখ কোথায়? সিদ্ধার্থ মাথা ঘুরে গেল। তো এরকমই কোনো বিষয়ের ওইরকম ভাবে যদি চলতে চলতে তার মনে হলো আমি একটু ভগবত সম্বন্ধে জানি, সংসারটা কেন এরকম, এত ক্ষণস্থায়ী, কি এই সংসার, কি এই সৃষ্টি, কে সৃষ্টি করলেন, কেনই বা সৃষ্টি করলেন, এ এলো কোথা থেকে, যাচ্ছে কোথায়, এই প্রশ্নগুলো তার মনের মধ্যে তখন জাগে। সেটাকে বলে মুমুক্ষুত্ব। সে মুক্তির পথে এগোয়। তখন সে খোঁজে এই প্রশ্নগুলোর উত্তর আমি কোথায় পাবো। সে খোঁজে, খুঁজতে খুঁজতে তার খোঁজা যখন তীব্র হয়, তখন ভগবানই গুরুরূপ ধরে আসেন তার কাছে। গুরুদেব আর কেউ নয়, সদ্গুরু তিনি। সদ্গুরু কথাটা তো বলা হয়, গুরু গুরুই। গুরু মানে তোমার যিনি অবিদ্যাকে নষ্ট করবেন। গুরু মানে শুধু দীক্ষা দিয়ে ভোগ সামগ্রী জোগাড় করার জন্য নয়, যিনি তোমার অবিদ্যাকে নষ্ট করবেন।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি তোমার জ্ঞান চক্ষুকে উন্মীলন করে দেবেন, সেই গুরু আসবেন ভগবানই গুরু রূপ ধরে। বলে এই মুমুক্ষু যখন হলো, তারা যদি ভগবানের কথা শ্রবণ করে, তাহলে তারা কি হবে? এই মুমুক্ষু জীব তারা যদি ভগবত কথা শ্রবণ করে, ভাগবতী কথা শ্রবণ করে, ভগবানের কথা এবং ভগবানকে যারা ভালোবেসেছেন তাদের কথা, ভগবানকে পাওয়ার রাস্তায় যারা হেঁটেছেন, সেই সমস্ত ভাগবতদের কথা যদি শ্রবণ করা যায়, তাহলে মুমুক্ষু জীব মুক্ত জীবে পরিণত হয়। মুমুক্ষু জীব একদিন তার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায়, তার সমাধান হয়ে যায়, তার আর ভটকাও থাকে না, তার আর এখানে যাওয়া সেখানে যাওয়া বন্ধ হয়ে যায়। তার মানে তার মানসিক স্থিতির, তার মধ্যে ভয় আস্তে আস্তে কমে যায়। চক্রিদেব প্রপন্নায় তবস্মিতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যে তৎপ্রদম। তার মধ্যে ভয় আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়, নিশ্চিন্ততা আসে মনের মধ্যে একটা। তো আমার স্পিরিচুয়াল লাইফে, আমার আধ্যাত্মিক রাস্তায় আমার উন্নতি হচ্ছে কিনা জানার একটা সব থেকে বড় টেস্ট হচ্ছে মনের ভয় কতটা যাচ্ছে। তোমাকে বোধহয় বারবার আমি বলেছি এই কথাটা। নিশ্চিন্ততাটা কতটা বাড়ছে। আর এই ভগবানের কথা শ্রবণ করতে করতে সব থেকে বড় উপকার যেটা হয়, সেটা হয় মনের মলিনতা দূর হয়, মনের মলিনতা দূর হয়। শুধু ভগবানের কথা শ্রবণ, আর কিচ্ছু কোনো উপায়, আর কোনো সাধনই নেই। এটা বিষয়ের জন্য যেমন, মুখ্যত্বে তেমনি। মনের মলিনতা যতক্ষণ না দূর হচ্ছে, ততক্ষণ ভগবত দর্শন সম্ভব নয়। কারণ ঈশ্বর শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মনেই সেই ভগবানকে দর্শন করা যায়। আর সেই শুদ্ধ মন হওয়ার সব থেকে ভালো, সব থেকে সহজ এই কলিযুগে পন্থা হলো ভাগবতী কথা, ভগবতী কথা, ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ। বলে তাহলে এই একই সাধন মুমুক্ষুত্বের কি করে, এই মুক্ত পুরুষদের জন্য কেন, তাদের জন্য কেন একই সাধন? তারাও কেন কথা শুনতে চান? তারা আবার বেশি করে শুনতে চান। যারা মুক্ত পুরুষ, তারা ভগবানের কথার মধ্যেই ডুবে থাকতে চান। বলে তাহলে তাদের কি হয়? তারা তো মুক্ত হয়ে গেছেন, তারা তো ভগবানের সান্নিধ্য পেয়ে গেছেন, তারা তো, তাদের তো সমাধান হয়ে গেছে। তারা কেন এই কথা শুনতে চান? না, বলে তারা যখন কথা শোনেন, তখন তারা সামনে ভগবানের লীলা প্রত্যক্ষ করেন। যে লীলা কথা তারা শ্রবণ করেন, সেই লীলা সামনে প্রত্যক্ষ করেন। ওই চক্ষু দ্বারাই তারা সামনে প্রত্যক্ষ করেন ভগবানের লীলা। তাই মহানন্দে ভরে যান তারা, তারা আনন্দ সমুদ্রে ভাসতে থাকেন। দেখো, এমন একটি সাধন আর অন্য কোনো সাধন নেই। যদ্যপি ভগবানের নাম সর্বোপরি,
কিন্তু সেও করতে হবে, কষ্ট করে করতে হবে, নিতে হবে। বিষয় জীব নেবে কি নেবে না? বললো না, ভগবানের লীলা কথা গল্পের মতো শ্রবণ করতে পারবে তো? বলে হ্যাঁ, সেটা যদি পারো সেটাও করো। তাই সহজ, অতি সহজ, অতি সুগম। অতি উপাদেয়। তাই বিষয় জীবকে মুমুক্ষু জীব করে তোলে ভগবানের কথা, মুমুক্ষু জীবকে মুক্ত করে দেয় ভগবানের কথা, আর মুক্ত জীবকে ভগবানের লীলায় প্রবিষ্ট করে দেয়, প্রবেশের অধিকার করে দেয়। ভগবানের লীলায় প্রবেশ হয়ে যান তারা, মুক্ত জীব। তাই ভগবানের কথাকে যদি কেউ প্রত্যেক দিন একটু হলেও শ্রবণ করে, তাহলে বহু লাভ। 10 মিনিট নেব, একটা সুন্দর সত্য ঘটনা তোমাদের বলে মনে পড়ে গেল, বলে দিই। বৃন্দাবনে গৌড়ীয় মঠ, মথুরাতে গৌড়ীয় একটি মঠ আছে। সেই মঠে এখনো আছে, সেই মঠ, সত্য ঘটনা। সেই মঠে যিনি মহন্ত ছিলেন, তিনি খুব উচ্চকোটির সাধু মহাত্মা ছিলেন। তো সেই মঠে একজন সাধুও ছিলেন। তিনি সেই মঠের দেখাশোনা করতেন সবকিছু। খুব কর্মঠ, প্রচন্ড রজগুণী, অত্যন্ত কর্মঠ। তিনি সব সময় সবকিছু একদম আশ্রমের ঠিক 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 ব্যবস্থা করতেন, গুরুদেবেরও সেবা করতেন। কিন্তু তার গুরুদেব কি করতেন, প্রত্যেকদিন রাত্রে সন্ধ্যেবেলায় ভাগবতের থেকে কথা সবাইকে শোনাতেন। সৎসঙ্গ হতো ভাগবত থেকে। এরকম ভাবে ভাগবত একটা 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 করে অনেক দিন সময় লাগতো, কিন্তু প্রত্যেকদিন একটা করে। কিন্তু ওই যে সাধু কর্মঠ, তিনি কোনোদিন কথায় বসতেন না। তার মনে হতো এই কথা, এগুলো সময় নষ্ট হচ্ছে, এর থেকে অনেক আশ্রমে কাজ আছে, এইসব কাজ না করে এইসব কথায় বসিয়ে দেন। তো গুরুদেব বলতেন, তার নাম ছিল রামদাস। তো গুরুদেব বলছেন, রামদাস, তুমি তো একটু একটু কথায় বসতে পারো, তুমি একদমই কথায় বসো না, এটা আবার কি, কিরাম সাধু তুমি, তোমার ভগবানের কথায় টান নেই। তো রামদাস গুরুদেবকেও শুনিয়ে দিতেন, বলে আপনার আর কি, আপনি তো মহন্ত, আপনি গুরুদেব, আপনাকে তো কোনো কাজ করতে হয় না, সব কাজ তো আমাকেই দেখতে হয়। আপনি সন্ধে হচ্ছে, একটু নাম জপ করে ব্যাস কথায় বসে গেলেন, 1-1.5 ঘন্টা আপনি ওখানে বকবক করছেন। আর এদের এই চেলাচামত, ওদেরও কোনো কাজকর্ম নেই, এত কাজ আশ্রমে, তারা কে করবে সেগুলো? তারাও গিয়ে বসে বললো আপনার সাথে, ব্যাস এবার আশ্রমে কে কাজগুলো কি করে হবে সেটা শুনি, রান্না কখন হবে, খাওয়া কখন হবে, কে খেতে দেবে, এই নিয়ে হাজারো তিনি গুরুদেবকে শোনাচ্ছেন। গুরুদেব বলেন, এটা ঠিক নয়, 1-1.5 ঘন্টা একটু কথা শুনে নিলে এমন কি ক্ষতি রামদাস, কাজ নয় পরে হবে, আমরা তো কাজ করতে আসিনি, আমরা তো এখানে ভগবানের কথা, সাক্ষাৎ মথুরা ব্রজবাস করছে। বলে না না, এসব রাখুন, আমার আশ্রমে অনেক কাজ আছে, আমাকে। আচ্ছা, তিনি কি করতেন রামদাস, মাঝে মাঝে যারা ওই কারোর উপর একটু রাগ হয়ে গেলে, বা যাকে কাজ বলেছে সেই কাজটা না করে হয়তো কথায় বসে গেছে, হাত ধরে টেনে তুলে নিয়ে আসতেন কথা থেকে। এই চল, কাজ দিয়েছি, কাজ করেনি, কথা শুনছি, কাজ নেই, কম্ম নেই, চল বসে বসে টেনে নিয়ে তুলে নিয়ে কাজে লাগাতেন। তো এইরকম করতে 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 রামদাস তো একদিন খুব রেগে গেছে, অনেক কিছু কাজ বাকি আছে, সবাই বসে পড়েছে, আর রামদাস ওই করে বাসন মাজছে, আর ঢং ঢাং ধুম ধাম আওয়াজ করছে কথার মাঝখানে, ধাম, মানে ইচ্ছা করে যাতে কথায় ব্যাঘাত ঘটে আর কি, কেউ শুনতে না পায়। তো সেই দিন গুরুদেব গেলেন খুব রেগে। গুরুদেব কোনো রকমে কথা সমাপ্ত করে রামদাসকে ডেকে বলেন, রামদাস, তুমি তো আজকে মানে অদ্ভুত কাণ্ড কারখানা করলে, তুমি এরকম ভাবে আমাকে জ্বালালে, আমার একটু কথায় মন লাগে, সবাই একটু কথা শুনে, এসে ব্রজবাসীরাও থাকে, আশ্রমিক যারা আছে ওরাও একটু কথা শুনছে, তোমার নয় কথায় কোনো প্রেম নেই, তা বলে তুমি এইভাবে সবাইকে জ্বালাতন করবে?
এটা ঠিক নয় রামদাস, এটা এটা কি, তুমি সাধু মত, তুমি সাধু হয়েছো কিসের জন্য? তুমি সাধু হয়েছো সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্রজে বাস করছো, এটা ঠিক নয়। তোমার তো যা মতি দেখছি, এত চঞ্চল মতি হলে কি করে কি হবে? তোমার এত রজগুণী হলে হয়? তো তোমার তো মতি দেখছি বাঁদরের মতো। তোমার যদি শরীর ছাড়ে তুমি তো বাঁদরের জনিতে চলে যাবে। ব্যাস, গুরুদেবের মুখ থেকে যেই বেরোনো, কি করে সেই দিন তো চলে গেল। তার 1-2-3 মাসের মধ্যেই হঠাৎ রামদাসের খুব জ্বর, খুব জ্বরে রামদাসের শরীর পুরো হয়ে গেল, রামদাস মারা গেল। ঠিক আছে, রামদাস মারা গেল, রামদাসকে যেভাবে যমুনার জলে তাদের ক্রিয়া করেন তারা করলেন। তারপরে 1 সপ্তাহ পরে ওই রকমই সন্ধেবেলা ভাগবতী কথা হচ্ছে, তো হঠাৎ সবাই দেখছে গাছ থেকে একটি বাঁদর এসে যেখানে ভাগবত রাখা আছে সেই ভাগবতের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে ভাগবতকে প্রণাম করে একদম সামনে বসেছে। সবাই অবাক, একটা বাঁদর এরকম ভাবে, গুরুদেবও অবাক যে এই কোত্থেকে এলো। তো 2-3 দিন এরকম হচ্ছে, আসছে যাচ্ছে, আর এসে বাঁদরটি কিচ্ছু করে না, চুপচাপ। বাঁদর তো স্বাভাবিক চঞ্চল, সে তো কাউকে না কাউকে ইয়ে করবে, কিছু করবে, কিচ্ছু করে না, চুপচাপ বসে ভাগবত কথা শ্রবণ করে, শেষ হলে বাড়ি চলে যায়। আবার প্রসাদের জন্য বসে থাকে এরকম। তো গুরুদেবের তখন হঠাৎ মনে পড়েছে, আরে আমি তো বলেছিলাম এরকম বোধহয়, এ রামদাস নয় তো? তো একদিন বলছে, রামদাস, হুম, अच्छा तुम आए हो, हम्म, बहुत बढ़िया, अब शांत होके कथा सुनोगे? हम्म, कहीं जाओगे नहीं ना? हम्म। তারপর থেকে রামদাস প্রত্যেক দিন ওইরকম কথা শ্রবণ করতে আসতেন, এবং ওই গুরুদেবের উচ্ছিষ্ট ভোগ পেতেন। চুপচাপ বসে থাকতেন, অন্য কেউ কিছু দিলে সেটা পেতেন না। গুরুদেবের থালায় যেটুকু ভোগ বেঁচে থাকতো সেইটুকু রামদাস পেত। রামদাস মানে ওই বাঁদরটি। অন্য কেউ কিচ্ছু দিলে 1 ফোঁটা কিচ্ছু খেত না, প্রসাদও পেত না গুরুদেবের পাত্তাল থেকে। শীত প্রসাদী বলে এটাকে, সেই শীত প্রসাদী পেত রামদাস। তাই জন্য কি করতেন, গুরুদেব বলতেন একটু বেশি করে দে আমাকে, দিয়ে গুরুদেব একটু রেখে দিতেন তার জন্য থালাতে। রামদাস ওইটি পেতেন। এরম করে প্রায় 2 বছর পরে যখন ভাগবতী কথা যেদিন শেষ হলো, শেষ হয়ে গেছে ভাগবতী কথা শেষ হলো, ওর আগে আবার কি পরের দিন বা তারপরের দিন থেকে আবার কথা শুরু হতো, শুরু থেকে একদম। এরকমই চলতো ওইখানে, ওই আশ্রমে গুরুদেব এরকম করতেন। তো যেদিন শেষ হলো পরের দিন আবার ভাগবতী কথা শুরু হবে, দেখছে রামদাস আসেনি। কি হলো, আজকে রামদাস এলো না কেন? সবাই তাকে রামদাস বলেই ডাকে তখন। রামদাস কেন এলো না, কেন এলো না? পরের দিন সকালে সবাই বলছে, হ্যাঁ রে, তোদেরই তো গুরু ভাই, একটু খোঁজ নিয়ে দেখ না কি হলো রামদাসকে। বলে, তাই তো, আমরাও দেখিনি তাকে, কোথায় গেল কোথায় গেল। খোঁজ 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 খোঁজ, খুঁজতে গিয়ে দেখছে আশ্রমের ছাদের একটা যে গাছের ডাল, গাছের ডাল হয় না অনেক সময় ছাদে উঠে আসে, সেই ডালের নিচে ছাদে রামদাসের বাঁদরের দেহ পড়ে আছে। ভাগবতী কথা শ্রবণ করে রামদাস সেই দিনই দেহে ছেড়েছে, ওখানে গিয়ে আশ্রমের ছাদে গিয়ে। তো সবাই মিলে সেই রামদাসকে, যেমন একজন সাধুর শবযাত্রা বেরোয় সেই রকম হরিনাম সংকীর্তন করতে করতে, মহানাম সংকীর্তন করতে করতে রামদাসকে নিয়ে গিয়ে, রামদাস বাঁদর রূপী রামদাসকে নিয়ে গিয়ে যমুনার জলে সৎকৃত্য করে। তো দেখো, কথা, কথায় প্রেম, কথায় প্রেম আসতে হবে। বিনা কথায় প্রেম ছাড়া ভগবত প্রাপ্তি সম্ভব নয়। কথায় প্রেম, ভাগবতী কথা
ভগবানের কথা, ভগবান ভক্তির কথা নিরন্তর শ্রবণ যদি হয় খুব ভালো, কিন্তু অন্তত খানিকক্ষণ প্রত্যেক দিন একটুখানি অবশ্যই, নয় শ্রবণ নালে পঠন সবাই করো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत सत परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येतु सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भाषो यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेषु। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यक्ष्यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात्, पूर्णेन्दु सुंदर मुखादरविंद नेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं। भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। जस्य प्रसादात् भगवत्प्रसादो, जस्य प्रसादात् नागति कुतोऽपि। ध्यायन् स्तवं तस्य जशः प्रीषन्दम्, वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।